দুনিয়ার চাকরি ডিগ্রি মানুষের জীবনের সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি হলো আল্লাহর রেজামন্দি হাসিল করা, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন যাপন করা। জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে এই দুনিয়ায় শান্তির সঙ্গে মাথা উঁচু করে সম্মানে জীবন যাপন করতে গেলে, বারজাকি জীবন কবরের জগতে শান্তিতে থাকতে গেলে ইসলামের মধ্যে প্রবেশ করা দরকার আছে না নেই? আছে না? এর বিকল্প কোনো পথ নেই। আমি ইসলামের আলোচনায় গেলে একেবারে পাট পাট করে অনেক কিছু আমাদের স্পষ্ট হয়ে আমার বিশ্বাস আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামটাকে একটু ব্যাখ্যা দেয়। আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন আল্লাহ দয়াময় 18,000 মাখলুককে বানিয়েছেন। কম বেশি তো হতেই পারে, তবে কম হবে না, বরং বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টি জগতের মধ্যে এই মনুষ্য জাতিকে শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা হলাম কি? সৃষ্টির শ্রেষ্ঠ। এখানে একটু ব্যাখ্যা দেবো আল্লাহ কেমন শ্রেষ্ঠ করেছেন। তাহলে নিজের পরিচয়টুকু নিজেকে যদি না জানি তাহলে আমাদের নিজেকে কামিয়াবির পথে প্রতিষ্ঠিত করা সহজ হবে না। এই জন্য আমাদের পরিচয়টা একটু জানা দরকার আছে। একটা আল্লাহর সৃষ্টি আছে ফারিস্তা, এমনকি আল্লাহ ফারিস্তাদের থেকেও মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন মনুষ্য জাতিকে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। কেমন শ্রেষ্ঠ করেছেন এখানে কয়েকটা কথা কোরআন থেকে একটু বলি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর কথাগুলো কত দামি। কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সেন্টেন্স এত দামি। দুনিয়ার মানুষ যদি কোরআনুল কারিমকে বুঝতে চায়, আমার আল্লাহ তার জন্য হেদায়েতের পথটাকে সহজ করে দেন। দুনিয়াতে আল্লাহ আমাদের কেমন শ্রেষ্ঠ করেছেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ আমাদের ভিতরে এমন খাস কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে এই রকম বৈশিষ্ট্য পাওয়া যায় না। দুনিয়াতে আমরা মানুষ দেখবেন আল্লাহ আমাদের এমন কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ অন্য কোনো মখলুককে এই কোয়ালিটির বিবেক বুদ্ধি দেয় নাই। দুনিয়াতে আমাদের চোখের সামনে আল্লাহর কত সৃষ্টিজীবকে বিচরণ করতে দেখি এই দুনিয়া জমিনে। তারা আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়। দুনিয়াতে আমরা কত গৃহপালিত পশু পাখি লালন পালন করি। মানুষ ব্যতীত একটা কোনো মখলুককে কি দেখাতে পারবেন? আল্লাহর কোনো সৃষ্টিজীব, কোনো প্রাণীকে কি দেখাতে পারবেন? তারা নিজেরা পোশাক বানিয়ে পরিধান করে তাদের ইজ্জত আবরুকে হেফাজত করে। মানুষ ব্যতীত আল্লাহর কত সৃষ্টিজীব আপনার চোখে পড়ে, জীবজন্তুর, প্রাণী, পশু পাখি। মানুষ ব্যতীত কোনো প্রাণীর নাম বলতে পারবেন তারা পোশাক বানিয়ে নিজেরা পরিধান করে? দেখেছেন কোনোদিন? কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ এই পর্যন্ত বলে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠ করেছি। যে বিবেক বুদ্ধি দিয়েছে ওটাকে নিয়ে ভাবলে তুমি যে সৃষ্টির শ্রেষ্ঠ সেটা সহজে তুমি অনুমান করতে পারবে। আল্লাহ আমাদের কেমন কোয়ালিটির বিবেক দিয়ে বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দ্বারা আমরা নিজেরা পোশাক বানিয়ে আমাদের ইজ্জত আবরুকে হেফাজত করি। আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার মতো কোয়ালিটি আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। জোরে বলুন, কথা বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ দয়াময় আমাদেরকে কেমন সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। দুনিয়া আমরা খাই, ঘুমাই, আমাদেরও পেশাব পায়খানার প্রয়োজন হয়। আল্লাহর কত সৃষ্টিজীব আছে, তারাও খায়, তারাও ঘুমায়, তাদেরও পেশাব পায়খানার প্রয়োজন হয়। এই দুনিয়া জমিনে মানুষ ব্যতীত একটা প্রাণীর নাম আপনি বলুন তো, যারা পেশাব পায়খানা করে ওই নোংরা জিনিসকে ধৌত করে পবিত্রতা অর্জন করে? দেখাতে পারবেন?
কিন্তু আল্লাহ আমাদেরকে এমন বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আমাদের এমন কোয়ালিটি জেহেন দিয়েছেন, আমরা পেশাব পায়খানা করে ওই নোংরা জিনিস থেকে ধৌত করে জীবনটাকে পবিত্রতা করতে পারি। কথা ঠিক না বেঠিক? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নয়, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়ের একটা রেফারেন্স তুলে ধরি। কোরআনুল কারিমে 114টি সূরার ভিতরে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুত তিন। সূরাতুত তিনের 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর অবয়বে বানিয়েছি। আল্লাহর কথা কত দামি! আমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত শারীরিক গঠন আর অবয়বটা আল্লাহ কত সুন্দর করে সাজালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, কানের জায়গায় কান। আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে অতি সুন্দর অবয়বে আমি আল্লাহ বানিয়েছি। যদি আমাদের চোখটা আল্লাহ কপালে এই মুখের উপরে না দিয়ে যদি পায়ের গোড়ালির নিচে দিতেন, আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত কি যেত না? যেত না? আল্লাহ এমন জায়গায় দিলেন যেটা আমাদের জন্য উপযুক্ত। আমাদের অবয়বটাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করেনি। একটা তথ্য বলি, অনেক শিক্ষিত মানুষ আছেন তো, আমাদের ভারতবর্ষের নাগরিকদের একটা ডকুমেন্টস হলো আধার কার্ড। যদিও যতটা গর্জেছে অতটা বর্ষায়নি, বুঝতে পেরেছেন? আধারকে নিয়ে যা মানুষকে হ্যারাসমেন্ট করেছে, আজকে সেই কার্ডটার দাম ততটা দিচ্ছে না। এই আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করতে হয়। বায়োমেট্রিক আপডেট করতে হয় না? পৃথিবীতে জনসংখ্যা মানুষ যতটা, তাদের 2 হাতের আর পায়ের আঙুলের সংখ্যা তার থেকে 20 গুণ বেশি। কি মনে হয়? যদি হাতের আর পায়ের 20টা করে আঙুল থাকে, তো মানুষের জনসংখ্যা যতটা, তার হাতের আর পায়ের আঙুলের সংখ্যা তাদের থেকে 20 গুণ বেশি। এখানে আল্লাহর কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। কোরআনুল কারিমের আয়াত তো একটু বুঝলেই হৃদয় ঠান্ডা হয়। কথা ঠিক না ভাই? ঠিক। পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার আল্লাহ এমন ভাবে বানালেন, কারো চেহারার সঙ্গে কারো চেহারা হুবহু মিল পাওয়া যায় না। সামান্য হলেও, একটু হলেও কিছু না কিছু পার্থক্য আছে না নেই? এর ভিতরে আল্লাহর হিকমত আছে। আল্লাহ পাক কেন বানিয়েছেন তার কারণটা বলবো। পৃথিবীতে আজকে মানুষ বোঝার জন্য আর বোঝানোর জন্য বড় সহজ হয়ে গেছে। মানুষ যত চালাক হয়েছে, মানুষ যত নতুন কিছু আবিষ্কার হয়েছে, মানুষের জন্য কোরআনুল কারীম বোঝাটা আরো বেশি সহজ হয়ে গেছে। আমার আল্লাহ কত নিখুঁত করে বানালেন। কোটি কোটি মানুষের মধ্যে তাদের থেকে হাতের আর পায়ের আঙুলের সংখ্যা যদি আরো 20 গুণ বেশি হয়, ছোট্ট একটা জায়গা 1 ইঞ্চি রকম, এত কোটি কোটি মানুষের মধ্যে এই ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে কারোর মেলে না। একবার কি ভেবে দেখেছেন, যদি আমার আল্লাহ মানুষগুলোকে সব একরকম বানিয়ে দিতেন, মনুষ্য জাতি জীবনের পবিত্রতা অর্জন করাটা আর পবিত্র জীবনকে বজায় রাখাটা কঠিন হয়ে যেত। নিজের স্ত্রী আর ভাইয়ের স্ত্রীর চেহারা যদি একই রকম হতো, নিজের স্বামী আর নিজের স্বামীর ভাইয়ের চেহারা যদি একই রকম হতো, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? মায়ের আর খালার চেহারা যদি একই রকম হতো, মেয়ের আর শালীর চেহারা যদি একই রকম হতো, গুলিয়ে যেত কি যেত না? আমার আল্লাহর বড় দয়া। আমার আল্লাহ কত নিখুঁত করে বানালেন, কত সুন্দর করে বানালেন। আজকে দুনিয়াতে এই মনুষ্য জাতিকে আমার আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে কোরআনুল কারিমে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের জীবনটা সৃষ্টির মধ্যে সম্মানী করেছেন। এই জীবন যদি আল্লাহ বানিয়ে দেন, দুনিয়ায় যদি আল্লাহ পাঠান, আল্লাহ তার সৃষ্টির মধ্যে যদি মনুষ্য জাতিকে শ্রেষ্ঠ করেন, আমাদের জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি নিয়মে, কোন গাইডলাইনে, কি পদ্ধতিতে জীবন যাপন হবে, এই নিয়ম পদ্ধতি, এই আইন আর কানুন তৈরি করে দেওয়ার হক তো আমার আল্লাহ পাকের। দুনিয়াতে একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন যাপন হবে, সে কি খাবে আর কি খাবে না, কি করবে আর কি করবে না, দুনিয়াতে মনুষ্য জাতির জীবন যাপনের পূর্ণাঙ্গ গাইডলাইন
আইন, জীবন যাপনের নিয়ম পদ্ধতি হিসাবে আমার আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। আর এই সৃষ্টির শ্রেষ্ঠ যে মাখলুক, তাদের জীবনটা কিভাবে অতিবাহিত হবে আল্লাহ নিয়ম পদ্ধতি ঠিক করে দিয়েছেন। মনুষ্য জাতির জীবন যাপনের জন্য যে নিয়ম পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল মানুষকে উপহার দেওয়া হয়েছে, ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। এখানে আরেকটা তত্ত্ব তুলে ধরে আরেকটু অবাক হবেন সম্মানিত ভাইয়েরা। পৃথিবীতে মনুষ্য জাতির মধ্যে আল্লাহ পাক নারী পুরুষ সৃষ্টি করেছেন না? কি সৃষ্টি করেছেন? ওয়াখালাকনাকুম আজওয়াজা। অনেক মাখলুকের মধ্যে নারী পুরুষ আছে না নেই? পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ আছে না? হ্যাঁ, মেল ফিমেল। ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কিসে? জোড়ায় জোড়ায়। মেল ফিমেল আছে, নারী পুরুষ আছে। একবার একটু ভেবে দেখেছেন, যদি আল্লাহ আমাদের জীবন যাপনের নিয়ম পদ্ধতি ঠিক করে না দিতেন, আমরা যদি বিবাহ পদ্ধতি সিস্টেম যদি আমাদের জীবনে না থাকতো, নির্দিষ্ট একটা সময় আল্লাহ আমাদের যৌবন দেন না? এটা জীবনের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য না? একটা সুস্থ সবল মানুষকে আল্লাহ নির্দিষ্ট একটা সময় যৌবন দেন। কি দেন? এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সেই রকম সৃষ্টির জগতের মধ্যে বৈশিষ্ট্য রেখেছেন। নারী পুরুষ সৃষ্টি করেছেন। হালাল পন্থায় একজনের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে, বিনিময়ে তোমাদের জীবনের যৌবন জীবনের পবিত্রতা স্বামী স্ত্রী উভয়ের বজায় থাকবে। যদি আল্লাহ বিবাহের সিস্টেম পদ্ধতি না দিতেন, তাহলে এই মানুষ যদি এদের জীবনের যৌবন জীবনের ইচ্ছা মতো ব্যবহার করত, তাহলে এদের জীবনটা আরো কঠিন আর জটিল হয়ে যেত। কি হয়ে যেত? আজকে বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, চিকিৎসা বিজ্ঞানের, মানুষ কঠিন আর জটিল রোগে আক্রান্ত হতো। সব থেকে বড় সমস্যা যেটা হতো, একটা মানুষ যদি তার যৌন ক্ষুধা নিবারণের জন্য ফিজিক্যাল সম্পর্কে যাত্রার সঙ্গে জড়িয়ে যেত, তাহলে একটা মায়ের সঙ্গে যদি তার জীবনের একটা স্বামী স্ত্রী বিবাহ বন্ধন আবদ্ধের সিস্টেম পদ্ধতি আল্লাহ না দিতেন, তার সঙ্গে যদি 100 পুরুষের সম্পর্ক হতো, 4টে বা 5টা বা 10টা বাচ্চা হতো, কার বাচ্চা কাকে বাবা বলতো আর কার সম্পদে কে ভাগ বসাতো, পৃথিবীর মানুষ হয়রান হয়ে যেত নির্ধারণ করতে করতে। ভেবেছেন? যদি যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য আল্লাহ সিস্টেম বিবাহের পদ্ধতি না দিতেন, তাহলে পৃথিবীর মানুষের জীবন জটিল আর কঠিন হয়ে যেত না? একটা মার কাছে 10টা বাচ্চা থাকতো, কিন্তু আসল আব্বাকে সেটা খুঁজে পাওয়া মুশকিল হতো না? আর কার সন্তান কাকে বাপ বলতো সেটাও ঠিক করা কঠিন হয়ে যেত। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছি। তাহলে আল্লাহ যদি আমাদের পাঠিয়ে থাকেন, আল্লাহ ডাকলে যদি চলে যেতে হয়, সে আল্লাহ আমাদের যদি ঠিক করে দেন কিভাবে জীবনযাপন করব, আল্লাহর পক্ষ থেকে যে জীবনযাপনের পথ আমাদের জন্য দেওয়া হয়েছে, ওই জীবনযাপনের নির্ভেজাল পথ যেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন, ওই জীবনযাপনের নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। আমি যত আলোচনা আগে বাড়বো আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আরেকটু আগে বাড়ি, ইসলামের গুরুত্বটা আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়ার মানুষ সর্বপ্রথম আল্লাহ পাক দুজনকে পাঠালেন, হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাম। তারপরে থেকে আমার আল্লাহ মনুষ্য জাতির মধ্যে বংশধারা বৃদ্ধি করে আজ সংখ্যায় এত মানুষ দাঁড়িয়েছেন। যুগ যুগ ধরে আল্লাহ দয়াময় নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছেন। আল্লাহ পাক এই দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন। এই সাধারণ মানুষ যখন আল্লাহ দেখিয়ে দেওয়া পথ ভুলে যায়, ইসলামের আলো থেকে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, মানুষের জীবন তখন অশান্ত হয়, কাটাকাটিতে লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়। আল্লাহ ব্যতীত তারা নিজেরা আল্লাহ দেখিয়ে দেওয়া পথ ছেড়ে দিয়ে অন্য কাউকে স্রষ্টা মানে তারা নিজেদের মতো নিয়ম তৈরি করে নিজেরা বলে এটা একটা ধর্ম। আমার আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ পাকের অফুরন্ত করুণা এই পথ ভোলা পথভ্রষ্ট মানুষদেরকে আবার পুনরায় সুপথে ফিরিয়ে আনার জন্য, আবার ইসলামের পথে প্রতিষ্ঠিত করার জন্য যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এই সাধারণ মানুষ পথ ভোলা মানুষদেরকে সুপথ প্রাপ্ত করার জন্য। সব নবীদের কাজ কি ছিল? পথ ভোলা মানুষকে
সুপথ দেখানো। নবী রাজা বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন। এই সাধারণ মানুষ যখন পথ ভুলে যায়, নিজের একটা নিয়ম করে মনে করে এটাই ধর্ম, নিজের একটা নিজেদের মতো যাকে তাকে স্রষ্টা মনে করে, আল্লাহ পাক তাদেরকে আবার পুনরায় সুপথে ফিরিয়ে আনার জন্য নবী রাসূলদের পাঠিয়েছেন না পাঠায় নাই? ইসলাম কবে থেকে দুনিয়ায়, যেদিন থেকে মানুষ এসেছেন দুনিয়া সেদিন থেকে ইসলাম ছিল, সেদিন থেকে ইসলাম ছিল। অনেকে ভুলবশত বলে ফেলে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা 100% ভুল কথা। ইসলামের বয়স 1400 বছর নয়, ইসলামের বয়স পৃথিবীর শুরু থেকে যেদিন থেকে নবী আদম আলাইহিস সালাম দুনিয়া এসেছেন, তিনি আল্লাহর নবী ছিলেন। নবীদের বৈশিষ্ট্য হলো আল্লাহর সঙ্গে যোগাযোগ থাকে। নবীদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক তাদের মুজিজা দেন। নবীদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাদের জীবনের পবিত্রতা দান করেন। নবীদেরকে আল্লাহ সাধারণ মানুষের শিক্ষক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল না? ছিল। পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল। এখানে একটা প্রশ্ন, এক একজন নবীর উম্মতের জন্য যে শরিয়াত আল্লাহ নাজিল করেছিলেন, সেই শরিয়াতের মধ্যে কিছুটা একই নিয়ম ছিল না। যদি বলেন কেন? আজ থেকে 5000 বছর আগে আল্লাহ একজন নবীকে পাঠালেন সেই কওমের জন্য নবী করে। সেই সময় সেই সিচুয়েশনে, সেই পরিবেশে তাদের জীবন যাপনের জন্য যে উত্তম জীবন ব্যবস্থার নিয়ম পদ্ধতি দরকার ছিল, আল্লাহ নবীদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ যেটা ভালো মনে করেছেন, বান্দা শান্তিতে থাকবে, সম্মানে থাকবে, জীবন সহজ হবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে, আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল জীবন ব্যবস্থা তাদের জন্য উপযুক্ত যেটা তখন মনে হয়েছিল, আল্লাহ সেটা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সমস্ত নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, খতামুন নবীন, ইমামুল আম্বিয়া, আমার রাসূলকে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আল্লাহ দয়াময় আসমানে উঠিয়ে নেওয়ার পরে 500 বছর পার হয়ে গেল, কোন নবী রাসূল পয়গম্বর আসেন নাই। 500 বছর পার হয়ে গেল, মানুষকে হেদায়েতের বাণী শোনাবার মতো কেউ ছিল না। তখনকার সময় আরবের যে কালচার ছিল, মানুষ এতটা অন্ধকারে ডুবে গিয়েছিল, ওটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। অন্ধকারে ডুবে গেল, মারামারি, কাটাকাটি, লুটপাট, রক্তারক্তি, খুনোখুনি, দিনে দুপুরে ধর্ষণ, চুরি, ডাকাতি, সমাজটা অশান্ত হয়ে গেল। শৃঙ্খলা বলে কিছু ছিল না, শান্তি বলে কিছু ছিল না। আমার আল্লাহর অফুরন্ত দয়া, আমার আপনার নবীকে আমার আল্লাহ মক্কার অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বড় হতে লাগলেন, 40 বছর বয়স হলো, আল্লাহ পাক আমার নবীকে নবুয়াত দিলেন। জাবালে নূর পাহাড়ের গুহাতে, গার ঘেরাতে, রমাদানুল মোবারক মাসে, লাইলাতুল কদরের রাতে নবী আমার ধ্যানে মশগুল ছিলেন। সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আমার আল্লাহ আমার নবীর উপর অবতীর্ণ করলেন। আমার নবী এই কলেমার বাণী প্রচারের মহান দায়িত্ব পেলেন। আল্লাহ নবী প্রথম 3 বছর গোপন ইসলাম প্রচার করলেন। 3 বছরে অল্প সংখ্যক মানুষ আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছর পার হয়ে গেল, আল্লাহ নবীর বয়স তখন 43 বছর। আল্লাহ পুনরায় ওহী করেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করান, আখিরাত সম্পর্কে তাদের অবগত করান, আযাবে জাহান্নাম সম্পর্কে তাদেরকে জানান। আল্লাহ নবী যখন প্রকাশ্যে কলেমার বাণী প্রচার করেছেন, আমার রাসূলুল্লাহর প্রতি অনেক জুলুম অত্যাচারের ঢেউ এসেছে। আমার নবীর অনুসারী সাহাবায়ে কেরামদেরকে অনেক জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে। আমার নবী 40 বছর থেকে 23 বছর ধরে কলেমার বাণী প্রচার করেছেন। কত বছর? 23 বছর। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। এই 23 বছর আল্লাহ একটা লম্বা প্রসেস নিলেন ইসলামিক জীবন ব্যবস্থার, আল্লাহ নিয়ম পদ্ধতিকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোর জন্য।
আমার রসুলের উপরে কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো দুটি আয়াত, আল্লাহ কখনো 10টি আয়াত, যখন যেটা প্রয়োজন মনে করেছেন আমার নবীকে তখন সেটা নাজিল করেছেন। আমার নবী কোরআনুল কারীমের আয়াত নিয়ে ওই অন্ধকারে ডুবে থাকা মানুষদের কাছে আল্লাহর বিধান বুঝিয়েছেন, আল্লাহর পথ দেখিয়েছেন। তারা আল্লাহর পথের প্রতি আকৃষ্ট হয়ে দিনের পথ, সুস্পষ্ট আলো, ইসলামের আলো তারা বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে তারা আলোর পথে ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছরের লম্বা প্রসেস, আমার নবী কত কষ্ট কত পরিশ্রম করলেন। 23 বছরের ফলাফল আল্লাহ পাক কমপ্লিট জীবন বিধান হিসাবে কোরআনুল কারীমকে নাজিল করলেন। আল্লাহ রসুলের উপরে যখন যেটা নাজিল হলো, নবী আমার সেটা সমাজের মানুষের কাছে পৌঁছে একটা সময় আল্লাহ নবী রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র শাসন বাস্তবায়ন করেছিলেন না করেন নাই? আল্লাহ পাক ধীরে ধীরে আল্লাহ নামাজকে ফরজ করলেন, পর্দাকে ফরজ করলেন, মদকে হারাম করলেন, জেনাকে হারাম করলেন, সুদকে হারাম করলেন, ঘুষকে হারাম করলেন। আমার আল্লাহ দুনিয়ার মানুষ কি খাবে আর কি খাবে না, কি করবে আর কি করবে না, বাবার সম্পদ ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, বড়টা ছোটদের সঙ্গে কেমন আচরণ করবে, ছোটরা বড়দের সঙ্গে কেমন আচরণ করবে, দুনিয়াতে একটা মানুষ সে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, একটা সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, সাংসারিক জীবন, ব্যবসায়ী জীবন, কারবারি জীবন, খাওয়া ঘুম থেকে নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনুষ্য জাতি জীবনে যা কিছু সমস্যা, সমস্ত রকম সমস্যার সহজ সরল উত্তম উপযুক্ত সমাধান ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আমার আল্লাহ দিয়েছেন না দেন নাই? আল্লাহ নবীকে আমার আল্লাহ 23 বছরের প্রসেস নিয়ে এই কঠিন কাজের দায়িত্ব দিলেন। নবী আমার এগুলোকে বাস্তবায়ন করলেন। একটা সময় দেখা গেল ইসলামের আলো অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে প্রতিষ্ঠিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কম বেশি 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লাখ সাহাবা তাদের জীবন ইসলামের আলো বাস্তবায়ন হলো। আল্লাহ নবী তাদেরকে নিয়ে একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন, যেখানে দিনে দুপুরে ধর্ষণ হতো, মহিলারা মা বোনেরা 100% নিরাপত্তা পেয়ে গেল, যেখানে মানুষ একটা মাল সম্পদ নিয়ে রাস্তায় যেতে ভয় করত, চুরি আর ডাকাতি হয়ে যেত। নবী আমার এমন ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন, সমাজ ইসলামটা কি তার বাস্তবতাটা গোটা পৃথিবীর মানুষের কাছে উদাহরণ তৈরি হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে যেত, সাহাবায়ে কেরামেরা সোনার দোকানগুলো খুলে রেখে উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি, ধুনু পাহারাদার নেই, কোনো সিসিটিভি নেই, দোকানটা খুলে রেখে নিশ্চিন্তায় আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মদিনা আর মক্কা ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম হয়েছে। টোটাল যে দিনে দুপুরে ধর্ষণ, গণধর্ষণ হতো, মহিলাদের কোনো সম্মান ছিল না, জ্যান্ত মেয়েকে কবর দিয়ে দিত, নারীরা নির্যাতনের শিকার হতো, চুরি ডাকাতি হতো, লুটপাট হতো, মারামারি হতো, অন্যায় হতো, অবিচার হতো, সব কিছু সমাজ থেকে উৎখাত করে দিয়ে আল্লাহর বিধানকে তিনি বাস্তবায়ন করলেন। আজ গোটা মক্কা মদিনায় শান্তি ফিরে এসেছে। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, আজ থেকে 1400 বছর পার হয়ে গেল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, আমার প্রিয় রাসূল যে ইসলামের আদর্শ, ইসলাম জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করেছেন। আজ গোটা মক্কা মদিনা দুটো এমন একটা শহর, গোটা পৃথিবীতে এমন শহর খুঁজে পাবেন না। আজকে পৃথিবীর মানুষ এই তথ্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মক্কা মদিনায় গোটা সারা বছরে যে পরিমাণে লোকের জমাত হয়, পৃথিবীর কোন শহরে, পৃথিবীর কোন সিটিতে, পৃথিবীর কোন জায়গায় এত মানুষের জমাত আর হয় না, আর হয় না। কিন্তু ওখানে আল্লাহর কাবা ঘর, মাতাবে কাবা, মহিলা পুরুষ একসঙ্গে তওয়াফ করে, 24টা ঘন্টা শুধু নামাজে রক্ত বাঁধে, একটা মুহূর্ত তওয়াফ বন্ধ থাকে না। আজও পর্যন্ত 1400 বছর ইতিহাসে একজন মহিলা একজন পুরুষকে গিয়ে ধাক্কা মেরেছে, আর একজন পুরুষ আর একজন মহিলাকে গিয়ে ধাক্কা মেরেছে, এর ইতিহাস খুঁজে পাবেন না। এটা ইসলামের একটা সৌন্দর্য।
কথা কি বুঝতে পারছেন? যেখানে এত ধর্ষণ হতো সংখ্যা জিরো নেমে আসলো, যেখানে চুরি হতো চুরির সংখ্যা জিরো নেমে আসলো। সাহাবিয়ারা মায়েরা পর্দায় আবদ্ধ হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাহাবারা তারাও তাদের জীবনকে পবিত্র করে নিলেন। ইসলাম বাস্তবায়ন হলো। এই 23 বছর ধরে হারাম হালাল করণীয় বর্জনীয় আল্লাহ পাক সব কিছু নিখুঁতভাবে আমার রসুলকে দিয়ে আর কোরআনুল কারিমের আয়াত নাজিল করে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন না দেননি? দিয়েছেন না? শুধু কি কোরআন আমাদের দলিল না হাদিসও দলিল? হাদিসও দলিল। এখানে এই 23 বছর ধরে আল্লাহ যে কমপ্লিট কোরআনুল কারিমের আয়াত নাজিল করেছেন, এটাকে দুনিয়ার কোনো মানুষের লেখা, দুনিয়ার কোনো কবির কবিতা, দুনিয়ার কোনো লেখকের বই না। এর একটা সেন্টেন্স, একটা অক্ষর, একটা ওয়ার্ড, একটা নোক্তা, একটা জের, একটা পেশ পরিবর্তন আর পরিবর্ধন করা পসিবল নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। পৃথিবীর কোন শক্তি কিয়ামত পর্যন্ত হাজারো চেষ্টা করে আল্লাহর কোরআনুল কারীমকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারবে না। পৃথিবীর কোন শক্তি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআনুল কারীম ইসলামের বিধানকে পরিবর্তন আর পরিবর্ধন করে দিতে পারবে না। পৃথিবীর কোন শক্তির কি ক্ষমতা হবে যে 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বলবে? পৃথিবীর কোন শক্তির কি ক্ষমতা হবে? এমনকি মানুষ কিয়ামত পর্যন্ত জন্মাবে যে রোজাকে কমিয়ে 15 দিন করে দেবে, পর্দার বিধান কুটিয়ে দেবে। সে যত বড় বাদশা হোক, যত বড় সমাজে তার ভক্তি ভালোবাসা তৈরি হোক, ইসলামের আইনের উপর আঘাত আসলে ঈমানদার যারা তারা তাকে নর্দমায় ছুঁড়ে ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এমন ভাবে, আল্লাহ এমন প্রসেসে, এমন নিয়মে কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন, বাস্তবায়ন করলেন। এই মহাগ্রন্থ মহামানিত আল কোরআন, এই কোরআনুল কারীম হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা শব্দকে, বাক্যকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত কারোর বাবার ক্ষমতা হবে না কোরআনুল কারীমের নকল করে একটা কোরআনুল কারীম বানাবে আর কোরআনুল কারীমের একটা আয়াতকে মিথ্যা প্রমাণ করবে। এরকম কোন মনীষী, কোন মানুষ, কোন বিদ্বান, কোন বুদ্ধিজীবী, কোন গবেষক, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট আজও পর্যন্ত পৃথিবীতে জন্ম নেয়নি আর কিয়ামত পর্যন্ত নেবেও না। এটা নির্ভেজাল নিখুঁত আল্লাহরই বাণী। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে মাধ্যম হিসাবে ব্যবহার করে আমার রাসূলের উপরে 23 বছর ধরে নাজিল করেছেন। আমার রাসূলের কাছে 23 বছরে কম বেশি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কম বেশি 24,000 বারের মতো তসবিহ এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আলোচনা পরিষ্কার হচ্ছে না? পরিষ্কার হচ্ছে না? আর একটু আগে গেলে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমার আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আল্লাহ পাক আমার রাসূলের উপরে নাজিল করলেন 23 বছর ধরে। কোরআনুল কারীম শুধু আমাদের শরীয়তের দলিল নয়, আমার রাসূলুল্লাহর কথাটাও, কর্মটাকে আল্লাহ শরীয়তের দলিল করে দিয়েছেন না দেন নাই? এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, তারা নিজেকে আহলে কোরআন বলে দাবি করে, তারা বিশ্বাস করে কোরআনুল কারীম আল্লাহর বাণী, কিন্তু রাসূলুল্লাহর হাদিসগুলো তারা মানে না। কিন্তু এই কোরআনুল কারীমে আল্লাহ পাক নিজেই বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 31-31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিবে প্যারা, আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা করলেই ওটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে আমার রাসূলুল্লাহকে শিক্ষক বানিয়ে পৃথিবীর মানুষের জন্য আমার নবীকে আদর্শবান হিসাবে, আমার রাসূলকে তাদের জন্য নবী এবং রাসূল হিসাবে পাঠালেন, সৃষ্টি জগতের জন্য রহমত করলেন। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ কোরআনুল কারীমে এরকম একাধিক বহু আয়াত পাওয়া যায় আল্লাহ নবীর কথা মানা, আমার রাসূলুল্লাহর আদর্শ মানা, এটা স্বয়ং আল্লাহ পাক হুকুম দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব আপনাদের যেটা বলেন তিনি ইচ্ছাকৃত বানিয়ে কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব আপনাদের বলে। পক্ষান্তরে যেটা স্পষ্ট আল্লাহর কোরআনুল কারীম আমাদের জন্য শরীয়তের দলিল, নবীর কথাগুলো আমাদের জন্য শরীয়তের দলিল, এটাও আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার অংশ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ নবীকে বাদ দিয়ে ঈমানদার হতে পারবে না, বরং সর্বোচ্চ ভালোবাসা নবীকেই ভালোবাসতে হবে, তা না হলে ঈমানের পরিপূর্ণতা হবে না, মুমিন হওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের কয়েক মাস আগে জীবনে একবার হজ করেছিলেন। কবার? একবারই হজ করার সুযোগ হয়েছিল। যে নবী আমার যখন ঘোষণা দিলেন যে বছরে হজ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মক্কা মদিনার অলি গলিতে খুশির জোয়ার উঠে গেল। কম বেশি 1.5 লক্ষ সাহাবী সংখ্যায় ছিলেন, তার ভিতরে 1,25,000-এর মতো সাওয়া 1 লক্ষ সাহাবী আমার রাসূলুল্লাহর হজের সফর সঙ্গী হয়ে গেলেন। জাবালে রহমত পাহাড়ের পদদেশে জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে আজ থেকে 1400 বছর আগে লক্ষাধিক সাহাবাকে এক জায়গায় করা, এক মজলিসে একই আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গোটা আরাফা ময়দান আল্লাহ তাকবীরের ধ্বনিতে, আল্লাহ তাকবীরের আওয়াজে একেবারে নুরানিয়াত হয়ে গেল। প্রত্যেকটা সাহাবীর পরনে ইহরামের কাপড়। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আল্লাহর নবী বিদায় হজের ভাষণটা অনেক গুরুত্বপূর্ণ। নবী আমার সেই সময় বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আমার নবীর উপরে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আয়াতটা শোনালেন। এটা কোরআনুল কারীমের 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ নাজিল করলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ পাক এই ঘোষণা দেওয়ার পরে যারা বিশিষ্ট সাহাবী তারা বুঝতে পারলেন যে আল্লাহ দ্বীন কমপ্লিটের ঘোষণা দিয়েছেন, নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, আর ইসলামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। মনে নতুন করে আর কোনো নিয়ম পদ্ধতি কিয়ামত পর্যন্ত মানুষ জাতির জন্য সংযোজন পরিবর্তন আর পরিবর্তনের কোনো দরকার নেই। কমপ্লিট জীবন বিধান আল্লাহ ঘোষণা দিলেন, দিন কমপ্লিট। এর ভিতরে মানুষের কোনো অধিকার নেই শরীয়ত ছেটে বাদ দেবে, ক্ষমতাও নেই এর ভিতরে নতুন করে কোনো আইন ঢোকাবে। পারবে কি? কারোর ক্ষমতা হবে না। আল্লাহ কমপ্লিট জীবন বিধান দিলেন। এর ভিতরে হালাল হালাল, করণীয় বর্জনীয়, ফতোয়া ফারায়েজ, জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান আছে না নেই? আছে না? সমস্ত রকম সমস্যার সমাধান আছে। আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত পথ দিন, সেটা হলো ইসলাম। এর বিকল্প কোন পথে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন প্রসেসে, কোন রকম ভাবে আল্লাহর রেজামন্দি হাসিল সম্ভব নয়, জান্নাতে যাওয়া সম্ভব নয়, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। এই জীবনের সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ করেছেন, এই শ্রেষ্ঠত্ব বজায় রাখাও সম্ভব নয়। আর 100% শান্তি জীবনে বাস্তবায়ন এটাও সম্ভব নয়। আল্লাহ পাক কমপ্লিট ইসলাম দ্বীন দিয়েছেন। আজকে যেটা বোঝাতে চাইছি, এই টোটাল দ্বীন শরীয়তের মধ্যে মানুষের কোনো বানানো মত আছে?
আছে কি? নির্ভেজাল, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করা যাবে। কোন ধর্মকে ছোট করা, আক্রমণ করা, গালি দেওয়া ইসলাম আমাদের শেখায়নি। আজকে ইয়াং জেনারেশনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, প্রায় হাতে একটা করে মোবাইল আছে। আপনি গুগলে গিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে এআই ভার্সন চলছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করুন আজকে গোটা বিশ্বের মধ্যে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। গুগল আপনাকে তথ্য দেবে ৩,৫০০-এর বেশি, প্রায় ৪,০০০-এর মতো ধর্মের অস্তিত্ব পৃথিবীতে পাওয়া যায়। ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মকে আক্রমণ করা আমার যাররা উদ্দেশ্য নয়। আমি এটা বোঝাতে চাইছি, আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে, তামাম কুল কায়নাতের স্রষ্টার পক্ষ থেকে নির্ভেজাল জীবন যাপনে এক পদ্ধতি। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে প্রমাণ করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কিন্তু ইসলাম এক জীবন ব্যবস্থা, এমন এক মহান জীবন ব্যবস্থা, এটা হাজারবার পৃথিবীর কোনায় কোনায় এসে যেমনই ব্যক্তি হোক কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে যে আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। এতে সন্দেহের অবকাশ নেই। আজকে গোটা বিশ্বের দিকে তাকান্ত, পৃথিবীতে ইসলাম ব্যতীত তো আরো ৩,৫০০-এর অধিক ধর্মের যে অস্তিত্ব পাওয়া যায়। গোটা বিশ্বের মানুষ মুসলমানদেরকে কেন টার্গেট করে? গোটা বিশ্বের মানুষ যারা মুসলমানদেরকে কেন বদনাম করার চেষ্টা করে? সবাই কেন ইসলামের উপর আক্রমণ করে? এটা যারা শিক্ষিত জ্ঞানী মানুষ তারা জানে ইসলাম এমন এক আলো। এই সত্যতা যদি পৃথিবীর মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, এই সত্যটাকে চাপা দেওয়ার জন্য এই মুসলমান ধর্মাবলম্বী যদি একটা ভুল কাজ করে, অবশ্যই সেটা ভুল, তাকে দেখে তার ধর্মের বদনাম করার চেষ্টা করে। একজন অন্য ধর্মাবলম্বী সে ব্যক্তিগতভাবে অন্যায় করলে সে অপরাধী, তার কারণে তার ধর্মকে আক্রমণ করা এটা তো উচিত নয়। এটা দুনিয়ার কোনো শিক্ষিত সমাজ মেনে নিতে পারে না। ব্যক্তিগতভাবে একজন ভাই সে অন্যায় করলে, যেই ধর্মের হোক, অন্যায় করলে সেটা অন্যায়, কিন্তু মুসলমান বলে যে অন্যায় করবেন এটা না। মানুষ মাত্র ভুল করতে পারে, ভুলকে ভুল বলতে হবে, কিন্তু ওই ভুলটাকে নিয়ে সেটাকে ইসলাম ধর্মের উপরে কালিমা লিপ্ত করতে চায়। গোটা বিশ্বের মধ্যে কঠিন ষড়যন্ত্র চক্রান্ত যুগ যুগ ধরে চলছে না, চলে না। ইসলামের আলো এমন এক আলো, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা হবে না কিয়ামত পর্যন্ত নিভিয়ে দেওয়ার। পৃথিবীর কোন শক্তির হবে না পরিবর্তন আর পরিবর্তন করে দেওয়ার। পৃথিবীর কোন মানুষের শক্তি হবে না এই চ্যালেঞ্জকে উড়িয়ে দেওয়ার যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল পথ আল্লাহ দিয়েছেন। ইসলাম ব্যতীত পৃথিবীর কোন ধর্মকে 100% আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা নির্ভেজাল প্রমাণ করা কিয়ামত পর্যন্ত পসিবল সম্ভব নয়। আজকে বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে 1.5 লক্ষের মতো সাহাবা রেখে গেলেন। আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 200 কোটিরও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? একটু প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, পৃথিবীর বহু মানুষ যুগ যুগ ধরে ইসলামের ভুল খুঁজতে এসেছিল। আজকে পশ্চিমা দেশগুলোতে তাকিয়ে দেখুন, গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল নিউজে চোখ রাখুন। আমার শিক্ষিত সমাজ যুবক ভাইরা বুঝতে পারবে, যত দিন যাচ্ছে জোর করে কাউকে ইসলামের মধ্যে আনতে হচ্ছে না। ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের সত্যতা, ইসলামের সততা, ইসলামের স্বচ্ছতা দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে প্রতিনিয়ত ইসলামের মধ্যেই আসছে। আমার আপনার মতো কিছু সমাজে কম বোঝা মানুষ নয়। ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক যে বলেছিল আল্লাহর কোরআন কেমন নির্ভেজাল আর নিখুঁত সেটা আমি দেখব। আল্লাহর কোরআনুল কারিমের ভুল খুঁজতে গিয়ে সে দেখলো এমন নির্ভেজাল কেতাব পৃথিবীতে আর কোনো কেতাব নেই। আল্লাহর পক্ষ থেকে যে সত্য দিন এসেছে, তিনি সত্য অনুসন্ধান করতে গিয়ে আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়েছে। নিজের জীবনের ভুলটা শুধরে নিয়ে ইসলামের ছায়াতলে এসেছে। আজ পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, যারা শিক্ষিত সমাজ, আজকে গোটা বিশ্বে যখন অশান্ত, আজকে গোটা বিশ্বে যখন বিশৃঙ্খলা, হিংসা, মারামারি, ঘৃণা, গোটা বিশ্বে যখন জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচারে ছেড়ে যাচ্ছে, মানুষ শান্তির পথ খুঁজছে, সত্য পথ খুঁজছে, সোজা পথ খুঁজছে। আল্লাহর পক্ষ থেকে যে মানুষ জাতির জন্য উপযুক্ত জীবন ব্যবস্থা ইসলামকে আল্লাহ দিয়েছেন, এই কথাটা পৃথিবীর মানুষকে এখানে বলতে চাই। কোরআনুল কারীম এমন এক কিতাব, মুসলমানদের ব্যক্তিগত ধর্মীয় কিতাব নয়, আল্লাহ এটা মানুষ জাতির জন্য দিয়েছেন। ইসলাম এমন এক পথ, সেটা শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ মানুষ জাতির জন্য দিয়েছেন। আল্লাহ নবী এমন এক মহামানব, আল্লাহ তাকে রহমত করেছেন সৃষ্টি জগতের জন্য। আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ তাকে কুল কায়নাতের নবী করেছেন। এখানে আপনি এইটুকু বলতে পারি, আপনি আমার রসুলকে, ইসলামকে আর কোরআনকে মানলেও আপনার জন্য, আর না মানলে আপনার জন্য, আমি মেনেছি, এটা আমার সৌভাগ্য। দুনিয়ার কোনো মানুষের বানানো লেখা পথ, দুনিয়ার কোনো মানুষের বানানো তৈরি নিয়ম পদ্ধতি, দুনিয়ার কোনো মানুষের
মানুষের লেখা পথে আমি চলি না, আল্লাহ যেটা দিয়েছেন সেটা মেনে চলি, এটা আমার সৌভাগ্য। আল্লাহ যে কোরআনুল কারীম দিয়েছেন, সে কোরআনের আলো আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এটা আমার সৌভাগ্য। এই কোরআনুল কারীম আমার যতটা, আপনি যেই ধর্মের হন, যেমনই হন, মানুষ যদি হন, আপনার অতটা এই সত্যতা পৃথিবীর দিকে দিকে যত ছড়াচ্ছে, পৃথিবীর মানুষ বুঝছে অধিকার তারও আছে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য উত্তম জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। এর ভিতরে মনুষ্য জাতির সর্বরকম উত্তম সহজ সরল সমাধান আছে, যে সমাধানের বিকল্প মানুষের জন্য 100% উপযুক্ত সমাধান। ওর বিকল্প আর কিছু ওর থেকে ভালো হতে পারে না। এই সত্যতা মানুষের কাছে প্রকাশ হচ্ছে বলে যুগ যুগ ধরে মানুষ ইসলামের কোলে আসছে। আর যাতে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশ্মন, তারা চেষ্টা করছে যে মুসলমান যদি সংখ্যায় বেড়ে যায়, ইসলামের ভিতরে চলে যায়, আমাদের দলে ভাটা পড়বে। এই জন্য বারবার একজন মুসলমান অন্যায় করলে ধর্মের উপরে কালি লাগাতে চায়। কথা বুঝতে পেরেছেন? আপনার যদি ভালো লাগে আপনার ধর্ম আপনি নিয়ে থাকুন। আমার ধর্ম শিখিয়েছে আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন, আদিবাসী হন, দলিত হন, যেই হন না কেন, আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি, মানুষ হিসেবে মানুষকে সম্মান করি, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই। বড় হলে সম্মান করা, ছোট হলে স্নেহ করা, বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ব্যথায় ব্যতীত হওয়া, এটা ইসলাম আমাদের শিক্ষা দেয়। আপনার কাছে আপনার ধর্ম, আমারটা আমার কাছে। আপনার যেটা ভালো লাগেন সেটা আপনি করবেন, এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি গর্ব করে বলতে পারি এমন এক পথে আমি জীবন যাপন করছি, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল নিখুঁত পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমার বক্তব্য? খুব অল্প সময়ের মধ্যে, সময় তো স্বল্প, আমাদের জীবনের ঘাটতি পূরণের জন্য আমাকে কিছু বাস্তবতা তুলে ধরতে হবে, যার কারণে আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করেছি ইসলামটা কি বোঝানোর। বলুন, এটা এর মূল সিদ্ধান্ত যেটা আমাদের জন্য, মানুষ্য জাতির জন্য ইসলামের বিকল্প কোনো পাথ, কোনো মত, কোনো পদ্ধতি, কোনো নিয়ম মানুষের জন্য জীবনযাপনের জন্য 100% উপযুক্ত নয়। বিকল্প কোনো পথে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে, রবের কাছে মনোনীত পথ ইসলাম। এর বিকল্প কোনো পথে জীবনের শান্তি 100% সম্ভব নয়। ইসলামের কয়েকটা সৌন্দর্য আমি তুলে ধরবো, আমাদের জীবনে ঘাটতি তুলে ধরবো। সম্মানিত ভাইয়েরা, এই পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিবেশ, অনেক মানুষ এসেছেন। আরেকটু একবার প্রাণ ভরে তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আমি এই ইসলাম বোঝানোর আগে বলছিলাম আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছেন। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, বলেছিলাম না? আল্লাহ নিজেই বলেছেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলছেন একদল জিন এবং মানুষকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম ভর্তি করব। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বোধ শক্তি দিয়েছিলাম, বোঝার মতো দিল দিয়েছিলাম, যারা ইসলামের মতো সত্য একটা পথকে, আমি আল্লাহর কথাকে, আমার রাসূলের কথাকে, কোরআন এবং হাদিসকে বুঝেও না বোঝার ভান করত। আল্লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যারা সত্য জিনিসকে দেখেও, আল্লাহর নিদর্শন দেখেও না দেখার ভান করত। আল্লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, সত্য কথাগুলো শুনেও না শোনার ভান করত। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জন্তুরের ন্যায়। বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। এই মানুষ যদি আল্লাহর পথে প্রতিষ্ঠিত হয়, রাসূলের আদর্শে আদর্শিত হয়, ইসলামের আলো জীবনে বাস্তবায়ন হয়, ইসলামের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই মানুষটার জীবনের শ্রেষ্ঠত্ব বজায় থাকলো, সম্মান আর শান্তি বজায় থাকবে, কবরে শান্তিতে থাকবে, আখিরাতে চির শান্তির জায়গা জান্নাত নসিব হবে। আর এর বিকল্প কোনো পথে যদি যায়, তা আল্লাহ বলছেন ওয়া শ্রেষ্ঠত্বর ভিতরে আর বজায় থাকে না। ও যদি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে স্রষ্টা মানে, আল্লাহ দেখে দেওয়া রাস্তা ছাড়া কোন রাস্তায় ও চলে, উলাইকা কাল আনআম বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর থেকে আল্লাহর দৃষ্টিকোণ থেকে ঘোষণা দিলেন তারা হলো নিকৃষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? যেই আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন সেই আল্লাহ নিকৃষ্ট বলেছেন। আর আল্লাহ আমাদেরকে আবার ভালোবেসে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণরূপে ওই ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা
যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা মন চায় তাই খেতে পারবো না। আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করে দেওয়া। কি করে দেওয়া? কি করে দেওয়া? আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের ব্যাখ্যা দেওয়ার আগে আমাদের ইসলাম মানার অবস্থানটা একটা উদাহরণ দেব। আমার আলোচনা বুঝতে পারছেন তো? একটু রেসপন্স দেবেন। এই আমরা যে ইসলাম মানছি, আল্লাহ কেন ফের আমাদেরকে বললেন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, এর একটা উদাহরণ দিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে আমাদের ইসলাম মানার অবস্থানটা কোন পর্যায়ে। আমাদের যারা ইয়াং 18-20 বছরের ছেলে, সুস্থ সবল, এরা চালাক বেশি না কম? চালাক বেশি। এখন সন্তান যখন বড় হয়, বাবা মার কাজে একটু হাত লাগালে বাবা মা একটু খুশি হয়। বাবা ব্যবসায়ী মানুষ, কোনো একটা জরুরি কাজে বেরিয়ে যাবেন, মা বলল যে বড় ছেলেটার বয়স হলো 20 বছর, মা বলল বাবু বাজার করে আনলে রান্না হবে, তারপরে দুপুরে খাওয়া হবে। অনেক সময় বাজারে পাঠানো হয় না বাজার করতে, তো ওই ছেলেটা বাজারে যাবে, তখন ওয়েদারের নিম্নচাপ করেছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা খুব জোরেও না আর খুব আস্তেও না, ছাতা ছাড়া ভিজে যাবে। তো মাকে বলছে, মা আমি যে বাজার করতে যাব তো বৃষ্টি হচ্ছে, যাব কি করে? মা বলল বাড়িতে একটা নতুন ছাতা আছে, ছাতা বলেন তো নাকি, তো ছাতাটা নিয়ে যান। আর কিছু টাকা দিল, সাথে থলে বা প্যাকেট দিল। ছাতাটা খাটিয়ে ছেলেটা কিছু দূর যাবার পরে খুব চেঁচিয়ে চেঁচিয়ে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। সন্তানের আওয়াজ মার হৃদয় লাগে না? মা ভাবলো এত চালাক চতুর ছেলে, ছাতা দিলাম, টাকা দিলাম, থলে বা ব্যাগ দিলাম, ও তো যাচ্ছিল বাজারে, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকার তো কথা না, ভিজে যাচ্ছে বলছে কেন? মা সংসারের কাজে ব্যস্ত ছিল, দরজা খুলে উকি মেরে দেখে ছাতা খাটিয়ে মাথার উপরে ধরে রাখিনি, কাত করে একদিকে ধরে আছে। বৃষ্টি কোথায় পড়বে? উপরে নেই, কাত করে একদিকে ধরে আছে, ভিজে যাচ্ছে। আর ও মাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। আচ্ছা, ওই যে ভিজে যাচ্ছে, দোষটা কি ছাতাকে দেবেন না বৃষ্টিকে দেবেন? কাকে দেবেন? একটু বলেন, রেসপন্স দেন। কাকে? ছাতাকে দেবেন? হ্যাঁ, ও যে ছাতা ধরার দোষ, ছাতারও দোষ না আর বৃষ্টিরও। আজকে আমাদের মুসলমানদের ইসলাম মানার অবস্থা ওই ছাতা ধরার মতো। কিসের মতো? ছাতা ধরার মতো। আমরা নামাজ ফরজ জানি, হজ ফরজ জানি, যাকাত ফরজ জানি, কুরবানির হুকুম জানি, পর্দা ফরজ জানি, নামাজ ফরজ জানি, কিন্তু আমরা ছাতা ধরার মতো সাইটে রেখেছি। আর বিপদে পড়লে শুধু বলি আল্লাহ বাঁচাও। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা যদি মুমিন হয়ে যাও, দুনিয়ার কোনো শক্তি আর দুনিয়ার কোনো ব্যক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা মুমিন হয়ে গেলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য করাটা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রবেশ করলে, আল্লাহ এবং রাসূলের কথা মতো চললে আমাদের সঙ্গে কার সাহায্য থাকবে? আল্লাহ সাহায্য থাকবে। এইভাবে ছাতা ধরার মতো ইসলাম মানলে কি নাজাত হবে? জীবনে কি শান্তি হবে? আমরা কি আমাদের জীবনের পবিত্রতা ধরে রাখতে পারবো? আর কবরে কি শান্তিতে থাকতে পারবো? এই জন্য ঘাটতি পূরণের জন্যই মাহফিল, ইসলামের জন্যই মাহফিল। সম্মানিত ভাইরা, মূলত নামাজ কেন বাস্তবায়ন হয় না আর পর্দা কেন বাস্তবায়ন হয় না, দুটো জিনিস নিয়ে একটু পর্যালোচনা করি। অনেক বিষয় তো আছে, যেহেতু আমি 1 ঘন্টা ধরে ইসলামকে এটা বোঝানোর চেষ্টা করেছি। ইসলাম হলো পৃথিবীর জমিনে একমাত্র রবের পক্ষ থেকে দেওয়া উপহার। এর বিকল্প কোনো জিনিস, কোনো পথ মানুষের জন্য 100% উপযুক্ত নয়। তাহলে এখানে নামাজ কেন প্রতিষ্ঠিত হয় না? নামাজ আর পর্দার বিষয়টা বলবো 1/2 ঘন্টার মধ্যে ইনশা আল্লাহ। নামাজ কেন বাস্তবায়ন হচ্ছে না এই কথাটা বলে, পর্দার কথাটা বলে সমাপ্ত করবো ইনশাল্লাহ। আমি 10টা পর্যন্ত আপনাদের খেদমতে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, মা বোনদের বসার স্পেশাল জায়গা করা আছে নাকি? সম্মানিত মায়েরা, যতদূর সংবাদ পেয়েছি আপনারা সংখ্যায় অনেক এসেছেন। পর্দার অন্তরালে আপনাদের জন্য স্পেশাল করে বসার ব্যবস্থা হয়েছে। সামনের জায়গা ফাঁকা রেখে পিছনটা যদি আপনারা জ্যাম করে দেন, তাহলে পরবর্তী সময় যে সমস্ত মায়েরা আসছেন তারা এসে বসতে অসুবিধা হবে। আর আপনাদের ডিঙিয়ে ডিঙিয়ে ভিতর থেকে আগে যেতেও বেশ অসুবিধা হবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সামনের জায়গাগুলো পূরণ করেন, পিছনের জায়গাটা কিছু খালি থাকলে যারা আসছেন তারা এসে বসবেন ইনশা আল্লাহ। তাহলে ইসলামের সৌন্দর্য একটু ক্লিয়ার করি। দুটো একটা কথা, একটু পর্দার কথাটা বলি আর নামাজের কথাটা বলি, কেন পরিবর্তন হয় না ইনশা আল্লাহ। অনেক বিষয় তো আছে, কারণ ইসলাম বৃহৎ জীবন ব্যবস্থার কথা তো একটা আলেমকে 2 ঘন্টা সব বলতে দিলে বলতেও পারবেন। আমি খুব চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে ইসলামটাকে বোঝানোর। এর বিকল্প কোনো পথ আমাদের জন্য উপযুক্ত নয়।
ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই ইসলামের মতো এই মহান পথে আমরা কেন প্রতিষ্ঠিত হতে পারছি না? কেন আমাদের সন্তানদেরকে নামাজি হিসাবে গড়ে তুলতে পারছি না? কেন আমাদের মা বোনদেরকে আমরা পর্দাবদ্ধ করতে পারছি না? আমি দুটো বিষয় পর্যালোচনা করব, একটা হলো নামাজ আর একটা হলো পর্দা। তবে এতটুকু আপনাদের বলে রাখি, কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতের শুরুতে জানিয়ে দেন, সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় আমার আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দিকে সাধ্যতীত কিছু চাপিয়ে দিই না। বান্দা বান্দি যেটা পারবে না, বান্দা বান্দির দ্বারা যেটা হবে না, আমি আল্লাহ এরকম আদেশ নিষেধ ইসলামের মধ্যে দেইনি, বরং আল্লাহ যে আদেশ আর নিষেধ দিয়েছেন এগুলো আমাদের ক্ষমতায় কুলাবে পৃথিবীতে। এই কথার অর্থ হলো আল্লাহ পাক ইসলাম নামক জীবন ব্যবস্থাকে কারোর জন্য কঠিন করে দেয় নাই। আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার ভিতরে বান্দা বান্দির কল্যাণ। আল্লাহ নিষেধ বাণী, নবীর নিষেধ বাণী, বর বিশেষ বাণী থেকে জীবনকে পবিত্র রাখার ভিতরে মনুষ্য জাতির কল্যাণ। পৃথিবীতে আমরা মানুষ আমার আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। আজ আল্লাহর হুকুমগুলো আমরা মানছি না, পারবো না বলে নয়, অপারকতা নয়, এটা আমাদের ইমানি দুর্বলতা, আর এটা আমাদের এক প্রকার বদমায়েশি। এটা আমাদের ইমানি দুর্বলতা আর এক প্রকার বদমাইশি। ইসলাম কঠিন না সহজ, আমার একটা বক্তব্য আছে, সাবজেক্ট আপনারা সার্চ করে দেখে নেবেন ফেসবুক বা ইউটিউবে। সম্মানিত ভাইরা, যে ইসলামের কোন হুকুম আমাদের জন্য আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি, একেবারে পানির মতো পরিষ্কার করে উল্লেখ করা আছে। জাস্ট আমি পর্দার নামাজ কিভাবে বাস্তবায়ন হবে দুটো ব্যাখ্যা দেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরিম, 6 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহাল পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ পাক এটা পৃথিবীর মানুষকে বোঝালেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জীবনের স্বচ্ছতার পবিত্রতা অর্জন করতে গিয়ে তুমি যেমন ইসলামের মধ্যে প্রবেশ করবে, তোমার যারা আহাল, তোমার যারা পরিবার, তোমার যারা সন্তান, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমার উপরে একটা মহান দায়িত্ব দেওয়া হলো। নবী আমার সোনার জবানে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। পৃথিবীতে একজন বাবার মা যদি সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব না নেয়, বাবার মা যদি সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব না নেয়, বছরে একবার জলসা দিয়ে একটা বক্তা এনে যত কড়া করে ওয়াজ করান না কেন, সমাজে নামাজি বাড়ানো সম্ভব নয়। আপনার সন্তানটা হলো আমানত। আপনার সন্তানের জন্য আপনার জীবনের কষ্ট মেহনত, আপনার জীবনের কত শ্রম, আপনার জীবনের কত সময় সন্তানের জন্য ব্যয় করলেন, এই সন্তানটা হলো আমানত। এই সন্তানকে ছোট থেকে আপনার অনেক কিছু স্বপ্ন থাকে, ছেলেটা মেয়েটাকে ভালো মানুষ করব, হাফেজ আলেম মাওলানা মুফতি নাই বা করেন, আপনার সন্তানকে আপনি যদি ডক্টর করেন, মাস্টার করেন, ব্যারিস্টার করেন, আইপিএস ও সিডিসি হোক, একটা নামকরা নেতা বা মন্ত্রী হোক, এতে আমার কোনো আপত্তি নেই। আপনার সন্তানকে অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে হবে। বারবার শুনেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম যদি পৃথিবীর জমিনের একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হয়, আল্লাহর মনোনীত পথ হয়, ইসলাম পৃথিবীর মানুষের জন্য যে 100% উপযুক্ত, ইসলামের মধ্যে যে শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে, পৃথিবীর কোন ধর্মে এত শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে বলে আমার জানা নাই।
অবশ্যই শিক্ষা দরকার আছে। ইসলাম তো মানুষকে রাষ্ট্রনীতি শেখায়। আমার একটা ভাই যদি রাষ্ট্রপতি বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি হতে চায়, বর্তমান সিচুয়েশনে তার জন্য ইংরাজি আর জেনারেল শিক্ষার দরকার আছে না নেই? শিক্ষাতে বাধা নেই, কিন্তু আপনার সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি নাই বা করলেন, ছোট বাচ্চাটাকে নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, উজু গোসলের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। ছোট থেকে আপনার সন্তানকে, আপনি বাবা তার জন্য একটা শিক্ষক, আপনি মা তার জীবনের একটা বড় শিক্ষিকা। বাবার মার আদর মায়া মমতার সাথে সাথে বাবা মার কখনো শাসন, কখনো আদর আর মায়া মমতা দিয়ে তাদেরকে যেমন আতা গাছে তোতা পাখিটা যদি শেখাতে পারেন, হাট্টি মাটিম কবিতাটা যদি শেখাতে পারেন, ইংরাজি 26টা অক্ষর যদি শেখাতে পারেন, বাংলা লেখাটা যদি রিডিং পড়তে পারে, আমি আপনি যারা বাবা মা সন্তানকে যদি চাইতাম সূরা ফাতিহাটা মুখস্থ করানো, সম্ভব ছিল না অসম্ভব ছিল? ছিল না? 18 বছর ধরে তাকে সূরা ফাতিহাটা আপনি মুখস্থ করালেন না। হুজুর এসে 2 ঘন্টা সারা এলাকার মানুষকে বসিয়ে দেবেন, হুজুর কি করে 2 ঘন্টা সবাইকে শিখিয়ে যাবে? আপনার দুটো সন্তান 18 বছর সময় পেলেন, তাকে জানাজা নামাজের নিয়ম পদ্ধতি শেখালেন না, শরীর কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, গোসলের ফরজ কটা সেটা জানালেন না, আর হুজুর আসলে ঘাড়ে সব ফেলে দেবেন, সারা এলাকার লোকের পরিবর্তন করে দিয়ে যান। এতে কিভাবে সমাজ পরিবর্তন হবে? কথা কি বুঝতে পারছেন? আমি খুব 3টে পয়েন্ট তুলে ধরি, 3টে বা 4টে, সমাজে কিভাবে বাড়বে তার সমাধান সলিউশন বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। মূল কথা হলো, বাবা মা যদি দায়িত্ববান না হয়, সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব না নেয়, শুধু জলসা দিয়ে নামাজি বাড়ানো সম্ভব নয়। আপনার সন্তান 18 বছর ধরে আপনি কেন তাকে তাশাহুদটা শেখালেন না, দোয়া কুনুতটা শেখালেন না? 40টা গালাগালি মুখস্থ, কিন্তু 4টে কলেমা মুখস্থ নেই। দোষকার জলসা কমিটির বক্তার নাকি? কথা মনে বুঝতে পারছেন? আপনি মা, বাচ্চাকে তো 5 বছর 6 বছর 7 বছর না হলে স্কুলে বা মিশনে ভর্তি করি না, কমের উপরে 5 বছর। 3 বছর বয়স থেকে কথা বলা শিখে গেলে বাচ্চাটাকে কোলে নিয়ে সন্ধ্যাবেলা আপনি তো এখন অভ্যাস করিয়েছেন, কার্টুন না দেখলে খায় না। কি বলছে? কার্টুন না দিলে ভাত খায় না। যখন কার্টুন ছিল না, আমরা না খেয়ে মানুষ হয়েছি নাকি? ওই 1 সপ্তাহ 10 দিন কার্টুন দেবেন না, খিদের জ্বালায় পড়ে ভাত